আপনাদেরকে জানাচ্ছি গতকাল 11ই জানুয়ারি 2026 ইংরেজি আপনারা দেখেছেন হোয়াইটটুংয়ের এরিয়াতে একটি কিশোরীর গায়ে গুলি পড়েছে। সেই গুলিটা আরাকান আর্মির করা গুলি। ঠিক একদিন পরে আজকে আরাকান আর্মির ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে বাংলাদেশের একজন জেলের পা উঠে গেছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে। মূলত আরেকটি কথা হচ্ছে, এই সমস্ত মগবাগী তথা সন্ত্রাসীরা আমাদের স্বাধীন সার্বভৌমত্বের উপর বারবার আঘাত আনছে। একদিকে আরাকান আর্মিদের ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আমাদের বাংলাদেশের বিজিবির পা চলে যাচ্ছে, অন্যদিকে বিজিবি মৃত্যুবরণ করেছে, অন্যদিকে স্থানীয় যুবকদের অনেক যুবকদের পা উঠে গেছে। আর এই সমস্ত মাইন বিস্ফোরিত হয়ে বনের হাতিরাও আহত হয়েছে। আর গত 11ই জানুয়ারি গতকাল একটি কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। গুলিটা কার করা? আরাকান আর্মির করা গুলিতে বাংলাদেশের বুক এন্ডে এসেই পড়েছে একটা কিশোরীর গায়ে। এটি আমাদের জাতীয় নিরাপত্তা বড় হুমকি। একটা বিদ্রোহী গোষ্ঠী, তারা তাকে মিয়ানমারের ওই পারে, তারা সেখান থেকে আমাদের দিকে কিভাবে গুলি ছুড়ে, কোন সাহসে তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে গুলি করে। আর তাদের ছোড়া গুলিতে আমাদের কিশোরী মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম আইসিইউতে রয়েছে। একদিনের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরিত হয়েছে সীমান্তের আরেকজন জেলে, এটা আমরা জানতে পেরেছি। আর গতকালকের যে কিশোরী গুলিবিদ্ধ হয়েছে সে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বর্তমানে চট্টগ্রামে রয়েছে আইসিইউতে। তাহলে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের যে পারে আমরা দাঁড়িয়েছি, আমরা এখন বাংলাদেশের এই পারে, ঠিক আমার পিছনে মিয়ানমারের ওই পার। আমরা এটাই জানি যে মিয়ানমার বারে বারে বিদ্রোহী গোষ্ঠীরা এসে আমাদের দিকেই তারা গুলি ছোড়ে। বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে যারা রয়েছে তারা বিদ্রোহী আরাকান আর্মি তথা মগবাগী মগ সন্ত্রাসী। তারা কোনো রাষ্ট্র এখন পুরোপুরি দখল নিতে পারেনি। তারা মিয়ানমারের কিছু অংশ যেখানে রোহিঙ্গারা বসবাস করত, ঠিক সেই জায়গাগুলো তারা মূলত দখল নিয়েছে। সেখানে রোহিঙ্গারা চলে আসার পর 2017 সালে যখন অধিক রোহিঙ্গারা নিপীড়িত নির্যাতিত হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসে, তখন আরাকান আর্মিরা টার্গেট করে বসে যে রোহিঙ্গাদের এই জায়গাগুলো তারা সহজে দখলে নেবে, তারা সেখানে বসতি স্থাপন করবে। এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্যই তারা যখন মিয়ানমার থেকে বাংলাদেশে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা চলে আসে, তখন সেই জায়গাটি পুরোপুরি খালি হয়ে যায়। সেখানে আরাকান আর্মি তথা মগবাগীরা একে একে বসতি স্থাপন করে, তারা মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে লড়াই শুরু করে। মিয়ানমার তখনও বুঝে আসেনি, যখন মিয়ানমার সরকারের জান্তা বাহিনীকে গেল 2 বছর আগে যখন এই সমস্ত মগবাগী তথা মগ সন্ত্রাসী আরাকান আর্মিরা যখন তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং মিয়ানমারের জান্তা বাহিনীকে তারা তুমুল লড়াই করার পর এক পর্যায়ে বাংলাদেশের জান্তা বাহিনীরা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের জান্তা বাহিনীরা যখন আরাকান আর্মির সাথে ফেরে উঠতে না পারে, তখন তারা আস্তে আস্তে বাংলাদেশের এই পারে আশ্রয় নিয়ে পালিয়ে আসে। বাংলাদেশ সরকারও তাদেরকে আশ্রয় দিয়ে পরে বাংলাদেশ সরকার মিয়ানমারের জান্তা বাহিনীদেরকে ফেরত দিয়েছে গেল 2 বছর আগে। ঠিক একইভাবে গত 11 জানুয়ারি এবং আপনারা দেখেছেন আজকে পর্যন্ত আবার ঠিক যেভাবে জান্তা বাহিনীরা বাংলাদেশে পালিয়ে এসেছিল, ঠিক একইভাবে রোহিঙ্গাদের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি তথা সেই একটি সংগঠন রয়েছে, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন, এবং ইসলামী মাহাজ নামের আরেকটি সংগঠন রয়েছে। এই 2 সংগঠনের লোকেরা কিন্তু 11 জানুয়ারি বাংলাদেশে পালিয়ে এসেছে। আরাকান আর্মির সাথে লড়াইয়ে তারা ফেরে উঠতে না পারে এই পারে চলে এসেছে, এমনটা আমরা তাদের থেকে জানতে পেরেছি। তবে তাদের কাছে 3 জন আরসার লোক ছিল। আরসা হচ্ছে রোহিঙ্গাদের আরেকটি বিদ্রোহী সংগঠন, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। তাদের মাত্র 3 জন লোক ছিল, আর সবগুলো ছিল ইসলামী মাহাজ এবং ARA নামের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন। এই রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনের মূল দাবি হচ্ছে তারা তাদের রাষ্ট্রে চলে যেতে চায়, তারা বোঝা হয়ে বাংলাদেশে থাকতে চায় না। তাদের আসার এখন 9 বছর পেরিয়ে গেল। এর আগেও 1978 সালে এবং 1991-92 সালেও বাংলাদেশে রোহিঙ্গা এসেছিল, কিন্তু এ পর্যন্ত টেকসই কোনো সমাধান মিয়ানমার করেনি। এই যে নতুন রোহিঙ্গা আসা
এরপরে আবার 2024 সালে আবারও 1,60,000 রোহিঙ্গা আসে। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পে এখন 16 থেকে 17 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এখনো মিয়ানমার ফিরিয়ে নেয়নি, কোনো টেকসই সমাধানও তাদের হয়নি, এবং টেকসই প্রত্যাবাসন হওয়ার মাঝখানেই আরকান আর্মিরা তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে। একদিকে আরকান আর্মি, অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনী, এর মাঝেই তুমুল লড়াই। এই কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরো দীর্ঘায়িত হয়ে গেছে। বিগত 1 বছর আগে বাংলাদেশে এসেছিল জাতীয় সংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। তিনি বলেছিল 1 বছর পর হয়তো ঈদের নামাজ রোহিঙ্গারা সেখানে পড়তে পারবে। সে কথা বললেও এখন রোহিঙ্গাদের সেই কথার আলো আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওই পার এখন দখলে নিয়েছে সন্ত্রাসী আরাকান আর্মি তথা মগবাগিরা। যদি রোহিঙ্গাদের সব সম্পত্তি বা তাদের বসতভিটা যদি আরকান আর্মি তথা মগ বিদ্রোহীরা দখলে নিয়ে থাকে, তাহলে রোহিঙ্গারা যাবে কিভাবে? এদিকে রোহিঙ্গারাও বুঝতে পেরেছে বিশ্ব সম্প্রদায় তাদেরকে এই টেকসই সমাধানের মাধ্যমে তাদেরকে পাঠাবে না। এটা যখন রোহিঙ্গাদের মাঝে বুঝে আসে, বিভিন্ন তথ্য সূত্রে আমরা জানতে পেরেছি, তখন রোহিঙ্গাদের একে একে 3টি সংগঠন হয়েছে। রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, অন্যদিকে আরএচইউ, আরেকটি এআরএ, রোহিঙ্গা আর আরাকান রোহিঙ্গা আর্মি নামের 3টি সংগঠন তাদের হয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, তারা আরকান পুনরায় আরাকান আর্মি থেকে উদ্ধার করবে, অর্থাৎ রোহিঙ্গারা তাদের নিজ জন্মভূমিতে ফিরে যাবে। তারা ফিরে যাবে, তাদের জন্মভূমিতে যাতে আরকান আর্মিরা দখল নিতে না পারে সেই চেষ্টায় তারা কিন্তু বারবার যুদ্ধ করতে যাচ্ছে। তারা তাদের রাষ্ট্রে চলে যাবে, তারা বাংলাদেশে বোঝা হয়ে থাকবে না, তারা আরকান আর্মিকে হটিয়ে তাদের রাষ্ট্রে তারা থাকবে। মূলত আরকানটি হচ্ছে রোহিঙ্গাদের মূল দাবি, এবং রোহিঙ্গাদের মূল জন্মভূমি হচ্ছে মিয়ানমার আরাকান। আর আরাকান আর্মি যাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে তারা আসাম, ত্রিপুরা, ভারত, থাইল্যান্ড, মিজোরাম এবং নেপাল থেকে বিভিন্ন, যাদের ভাষামক বলা হয়, বিভিন্ন স্থান থেকে তারা এসে মিয়ানমারের আরাকানে তারা বসতি গড়েছে। সেখানে তারা ফিলিস্তিনির মতো ফিলিস্তিনদেরকে নির্যাতন করে যেভাবে একটি ইসরায়েল গঠিত হয়েছে, ঠিক মগবাগি তথা আরকান আর্মিদের একটি লক্ষ্য উদ্দেশ্য, তারা রোহিঙ্গাদের যে বাড়িঘরের যে জায়গাটি, সেটা তারা ইসরায়েলের মতো একটি রাষ্ট্র গঠন করতে চায়। সেই রাষ্ট্রের নাম দিয়েছে তারা রাখাইন স্টেট, অর্থাৎ সেটি হচ্ছে রোহিঙ্গাদের দাবি আরাকান স্টেট তথা আরাকান, আর মগবাগিদের দাবি সেটি রাখাইন। তাদের রাখাইন জনগোষ্ঠীরা মিলে সেটিকে তারা রাখাইন রাষ্ট্র বানাতে চায়। সে কারণে রোহিঙ্গারা যখন এই পারে চলে আসছে, তারা এখন সুবিধা নিয়ে খালি জায়গায় গুল দেওয়ার জন্য সেখানে বসে আছে। তাহলে বোঝা গেল গতকাল রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী এআর এর যে সদস্যগুলো পালিয়ে এসেছে বাংলাদেশে, তারা আসার সাথে সাথে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বিভিন্ন পারে কিন্তু আরকান আর্মিরা যে মাইন ফুতে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। আজকের এই প্রমাণ, আজকে একজন জেলে যেহেতু মাইন বিস্ফোরিত হয়েছে, এখানেই প্রমাণ হলো যে আরাকান আর্মি মগ সন্ত্রাসীরা সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাইন পুঁতে রেখেছে, সেটির প্রমাণ আজকে পাওয়া গেল। এটি আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের ভূখণ্ডের এই পারে মাইন পুঁতে রাখা এবং স্বাধীন সার্বভৌমত্বের উপরে আঘাত করা, এটি তারা কোন সাহসে করে একটি বিদ্রোহী সংগঠন। আর রোহিঙ্গারা তাদের দেশে চলে যাবে, এটা স্বাভাবিক, সেটি তাদের জন্মভূমি, রোহিঙ্গারা সেখানেই জন্ম নিয়েছে, তারা তাদের জন্মভূমির জন্য অবশ্যই লড়াই করতে পারে, সেটা তাদের রাইট। কিন্তু আমাদের ভূখণ্ডে না, আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে যে এই সমস্ত বিদ্রোহীদের আশা, সেটা আমরা সাপোর্ট করি না, এবং বাংলাদেশের স্থানীয়রাও সেটা কোনোভাবেই সাপোর্ট করে না। তবে যদিও তারা তাদের দেশে স্বইচ্ছায় চলে যায়, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে আরাকান আর্মি তথা মগ বাগি মগ সন্ত্রাসী মগ বাহিনীরা কিভাবে বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি করে, সেটি আমাদের খুবই পর্যবেক্ষণ এবং গভীরভাবে চিন্তা করার বিষয়, এবং জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তার সব দিক নিয়ে এটি নিয়ে একটি চিন্তা করার বিষয়। দর্শক, আপনাদেরকে লাইভে যুক্ত হয়েছিলাম আমি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের, আপনারা হোয়াইটকংয়ের এই অংশে, একেবারে লাস্ট অংশে আমরা এসেছি। আপনারা দেখেছেন গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা, সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা রক্ষা করা আমাদের দেশের খুবই জরুরি। আর এই সমস্ত আরকান আর্মি
সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে করে তারা বাংলাদেশের ভূখণ্ডের দিকে কোনো গুলি চালাতে না পারে বা মাইন যাতে পুঁতে রাখতে না পারে, সেদিকেও দৃষ্টি রাখা আমরা এবং স্থানীয়দের দাবি মতে সেটি পর্যবেক্ষণে বা সরকারের গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেছেন স্থানীয়রা। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম মাহুল আলম মিনার।